আসসালামু আলাইকুম। আজ চলে এলাম আপনাদের সামনে চায়না 170 ইঞ্জিনের কিভাবে নজেল এলিমেন্ট বাঁধা হয়, তাই দেখতে থাকুন। এটা হলো এলিমেন্ট বডি। এই এলিমেন্ট বডিটা কিভাবে আমরা বাঁধছি সেটা ভালোভাবে লক্ষ্য করে দেখুন। তাহলে আপনাদের যদি 170 ইঞ্জিন থাকে তাহলে আপনার খুব উপকারে আসবে। আর ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করুন যাতে ভিডিওটি সবাই দেখতে পারে। এটা দেখছেন এলিমেন্ট বডি। এই এলিমেন্টের বডির ওয়াশার পাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা সুতো জড়িয়ে নিলাম। সুতো জড়ানোর পরে এলিমেন্টটিকে এলিমেন্ট বডির ভেতরে ভরে দিয়ে এই যে লক, এই লকটা ভালো করে সেন্টার করে নিতে হবে যাতে এদিক ওদিক না হয়। এদিক ওদিক হয়ে গেলে কি হয় যে এলিমেন্টটি অনেক সময় ঘুরে যায়, ঘুরে গেলে কিন্তু ইঞ্জিন বন্ধ হবে না। তাই এখানের যে ওয়াশার, এখানে যে নাটটা রয়েছে সেই নাটটিকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে। এই নাটটি কিন্তু এলিমেন্টের এয়ার স্ক্রু, এবং এই এয়ার স্ক্রুতে যদি লিক থাকে তাহলে কিন্তু ইঞ্জিন আপ ডাউন করতে থাকবে। এটা দেখছেন ডেলিভারি ভাল্ব। ডেলিভারি ভাল্বটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। ডেলিভারি ভাল্বের যে ওয়াশার রয়েছে এই ওয়াশারটি একদিকে টেপার থাকে, একদিকে প্লেন থাকে। তাই প্লেনটা নিচের দিকে দেবেন, টেপারটা ওপর দিকে দেবেন, তবেই কিন্তু ডেলিভারি ভাল্বটা বসবে। আর যে স্প্রিংটা আছে সেই স্প্রিংটা ঘুরিয়ে দেখে নেবেন যে ডেলিভারি ভাল্বের মাথাতে ইজি ঘুরছেন নাকি। যদি ঘুরে তাহলে জানবেন ঠিক আছে, আর যদি টাইট হয়ে যায় তাহলে জানবেন যে ঠিক নেই। এইভাবে হোল্ডারের ভেতরে ভরে নেবেন স্প্রিংটা। তারপরে আস্তে আস্তে করে ডেলিভারি ভাল্বের ওপরে হোল্ডারটা টাইট করে দেবেন। তাহলে এই আমাদের ডেলিভারি ভাল্ব টাইট হয়ে গেল। এইবার চলে আসুন এলিমেন্টের বিপরীত দিকে। এলিমেন্টের স্প্রিং এবং তার সঙ্গে এখানে একটা ওয়াশার আছে যাতে এলিমেন্টে স্প্রিংয়ের ভেতরে না ঢুকে যায়। তাই এখানে একটা চিহ্ন আছে, সেই চিহ্নটি দেখবেন, এটা হলো এলিমেন্টের টাইমিং। তাই চিহ্নটি দেখে ভালো করে লাগাবেন। চিহ্নটি কিন্তু তেল যেদিকে ঢুকবে সেই দিকে থাকবে। তাহলে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। এটা হলো গভর্নর। গভর্নরের সঙ্গে পিক আপ বাড়া কমার কাজ করে। এটাতে পিক আপ বাড়ায়, এলিমেন্টের তেলটাকে বাড়িয়ে দেয়, আবার কমিয়ে দেয়। এইটার সাহায্যেই বন্ধ হয়। আর এটা দেখছেন রুলার। এই রুলারটা লাগিয়ে ভালো করে পিছনের দিকে একটা পিন রয়েছে, সেই পিনটি দিয়ে ভালো করে আমরা এলিমেন্টটিকে আটকিয়ে দেবো, পরে ভবিষ্যতে যেন না কোনোভাবে খুলে যায়। তাহলে আমরা এটা লাগিয়ে দিলাম এলিমেন্ট বডি। দেখুন কীরকম ঠিক হয়ে গেল। এইবার আমরা বিপরীত দিকে যে ডেলিভারি ভাল্বের যে হোল্ডার রয়েছে সেই হোল্ডারটি ভালো করে টাইট দিয়ে নেবো। আমাদের টাইট দেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব নজেলে। এটা দেখছেন নজেল বডি। নজেল বডির ওপরের দিকে অংশ সব ফিটিং হয়ে গেছে। এখন টেস্টিং মেশিনে নজেলটিকে বাঁধা হয়েছে। এই টেস্টিং মেশিনের সাহায্যে আমরা নজেলটিকে ভালোভাবে বেঁধে নেবো যাতে তেল ভালো সাপ্লাই দেয়। তাই দেখতে থাকুন। আর ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন যাতে করে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহী করবে।